কোনো হাসি মজা নিয়ে কথা হবে না, আজকে একটা বিষয় নিয়ে কথা হবে যেটার জন্য পুরো বাংলার মানুষ এখন ক্ষেপে আছে। তো আজকে সেটা নিয়ে কথা বলবো আর কিছু ভিডিও দেখবো বিজ্ঞ-বিচিদের। তো বিষয়টা হলো 14ই আগস্ট রাত্রির কথা, যখন পুরো কলকাতা ঘুমাচ্ছে তখন 36 ঘন্টা ডিউটি করে কলকাতা আরজি কর হসপিটালে জুনিয়র ডাক্তার সেমিনার রুমে একটু বিশ্রাম নিতে যায়। তারপরে আসে ওই কলেজের প্রিন্সিপাল নাকি ঝাঁটের বাল, আমার ঠিক জানা নেই, কারণ তার কলেজের একটি মেয়ের প্রাণ চলে যাওয়ার পরে সে এসে বলে যে ওই মেয়েটাই পুরোটা রেসপন্সিবিলিটি ছিল, কারণ সে এত রাত্রিবেলা সেমিনার রুমে কি করতে গিয়েছিল। আমার পরিবার যে যন্ত্রণা সহ্য করেছে, আমার ছোট ছোট দুটো বাচ্চা যে সহ্য করেছে। তুমি পারতে এই মেয়েটার জায়গায় নিজের বাচ্চাগুলো থাকলে এই একই কথা বলতে? গত 3 দিন ধরে সোশ্যাল মিডিয়ায় আমি যে কটূক্তি সহ্য করেছি। এইসব কথা বলার পরে কি মনে হয় তোমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লোক নাচানাচি করবে? যেইভাবে দৌড়াচ্ছে, এনার পিছনে যে একটা মিডিয়া লেলিয়ে দিয়ে যদি এলাকে অলিম্পিকে দৌড় করানো যায় তো ভারতের গোল্ড মেডেলটা এনে নিজেই নিয়ে চলে আসবেন। তবে এনাকে একাকে দোষ দিয়েও কোনো দরকার নেই, কারণ এনাকে যেরকম অর্ডার দেওয়া হয়নি সেরকমটাই করে। তবে মেয়েটা যে মারা গিয়েছিল, মেয়েটার বাড়ির লোককে প্রথমে সুইসাইড বলেই চালানো হয়েছিল। मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। কোনো বিচার না, কোনো ইনভেস্টিগেশন না, কোনো তদন্ত নয়, কোনো পোস্টমর্টম নেই, তার আগেই জানিয়ে দেওয়া হলো এটা সুইসাইড কেস। हमको 3 घंटा खड़े रखा, কারণ ভেতরে তখন তো প্রমাণ লোপাটের কাজ চলছিল, ওই জন্য তো বাইরে দাঁতগুলি রাখবেই। আমি এখন আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টে আছি এবং আমাদের যে বিভিন্ন এটা করবেন না, যেটা এভিডেন্স হ্যাঁ, এটা করবেন না কেন? এটা করলে কি মানুষ বাইরে জেনে যাবে, সেই জন্য এটা করবেন না নাকি? আছে, এগুলো অলরেডি এগুলো মিডিয়ার কাছে আছে দাদা। আপনি আপনাদের এগুলো দেয়ালগুলো কিরম ভাঙা দেখলে এখন নাকি হসপিটালে কাজ হবে, সেই জন্য দেয়ালগুলো ভাঙা হয়েছে। তো এতদিন যখন মেয়েটা ছিল ততদিন কাজ হয়নি, মেয়েটা মারা যাওয়ার পরে প্রমাণ লোপাট করার জন্য যে এই জিনিসগুলো হচ্ছে সেটা না বলতে পেরে এখন হসপিটালে কাজ হবে, সেই জন্য দেয়াল ভাঙা হয়েছে। প্রোটেকশনের দায়িত্ব, আপনারা এগুলো করতে পারেনি, আমাদেরকে এখন পুলিশের এখান থেকে বের করে দেওয়া হচ্ছে। পুলিশের কাজই তো এটা, পুলিশ হচ্ছে সাধারণ মানুষের পদে লাগবে আর নেতাদের পা ছাড়বে। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। বলছিলাম এটাও ভুল, ওটা হচ্ছে ধর্ষণকারীর ফাঁসি হোক, ধর্ষিতাদের ফাঁসি হোক না। তিলোত্তমার পূর্ণ বিচার চাই। হ্যাঁ, বিচার চাই সেটা ঠিক আছে, বাট আপনি যে শাঁখ বাজাতে পারেন না সেটা আপনি এমনিতে বলতেই পারতেন। এরা পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে শাঁখ বাজানোর ব্যাপারটা তো আমি ঠিক বুঝলাম না। মনে হচ্ছে যে আমি বাড়িতে কি করে পৌঁছবো, তো আমি বাড়িতে কি করে পৌঁছতে পারবো, তো কেন হবে বলুন তো? এটা কেন হবে? মাথা উঁচু করে বাঁচবো, মাথা উঁচু করে চলবো। আহা গো, এত সুন্দর অ্যাক্টিংটা আপনি যদি একটু সিনেমায় করতেন তাহলে আরো কিছুদিন হয়তো চান্স পেতেন। এটি তো আর ফিরে আসবে না। হ্যাঁ, আমরা 10 লক্ষ টাকা তো দিতেই পারি। বাহ কাকিমা, সেই রিপ্লেস, সেই মানে একদম সেই একটা কথাই আছে না যে যেরকম কুকুর তার সেরকম মগুড়। তো আপনি যে কথাটা বলেছেন পুরো পারফেক্ট কথা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমাদের আন্দোলন চলছে, চলবে।